আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআন অধ্যয়নের মাধ্যমে আমি একটি জিনিস উপলব্ধি করেছি যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেন। জ্ঞান মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু মানুষকে প্রচেষ্টা চালাতে হয়। সেই জ্ঞানের বই হচ্ছে পবিত্র আল কোরআন। আমি সেই বই অধ্যয়নের ফলে পরিপূর্ণ ইসলামিক জীবনযাপনের জন্য যে ধরনের অভিজ্ঞতা আমি উপলব্ধি করেছি, তাই ধারাবাহিক সিরিজে আপলোড করব। আমার মতো সেই সকল সাধারণ মুসলিমদের জন্য যারা ইসলামিক জীবন যাপন করতে চায়। ইসলামিক জীবন যাপন করার ক্ষেত্রে আপনার ইসলামকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একজন ইসলামিক স্কলারের বক্তব্য শুনছেন, তিনি ইসলামের বিভিন্ন বিষয় জানেন, জানার ফলে তার যে উপলব্ধ জ্ঞান তিনি তা উল্লেখ করলেন এবং আপনি শুনলেন। তিনি আপনাকে একটি উপদেশ দিলেন এবং সেই উপদেশটি আপনি মান্য করলেন, ফলাফল প্রাপ্ত হলেন। এর অর্থ এই যে যিনি আপনাকে জ্ঞানটি দিয়েছেন তিনি অনেক পর্যালোচনা পূর্বক সেই কথাটি বলেছেন। কিন্তু প্রবলেম হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রতিনিয়ত ইসলামিক স্কলারদের বক্তব্য শুনলেও বাস্তব জীবনে এর প্রয়োগ আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। আমরা অনেক বিষয় জানি, অনেক বিষয় মানিও, কিন্তু এটাকে বাস্তবে প্রয়োগ করতে পারি না। আসলে একজন মানুষের অবচেতন মন যেরকম, তার কার্যক্ষেত্রে বহিঃপ্রকাশ অনেকটা সেরকম। আর অবচেতন মন গড়ে ওঠে মূলত জ্ঞানের আলোকে। এই জন্যই জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জ্ঞান অর্জন করার জন্য আপনার প্রয়োজন সঠিক পথ নির্দেশনা, সঠিক পাথেয়। আমি বলবো পবিত্র আল কোরআন ছাড়া আর কোনো সুনির্দিষ্ট পাথেয় নেই যা আপনাকে নিশ্চিত ইসলামিক পথ অবলম্বন করতে সাহায্য করবে। ওই যে আমি বললাম, আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে এই কথাগুলো বলছি। তাই আশা করি আমার ইসলামিক সিরিজের পর্বগুলো আপনি শুনবেন মনোযোগ দিয়ে। আশা করি এতে উপকৃত হবেন। তবে এটি ঠিক সেই সাধারণ শ্রেণীর মুসলিমদের জন্য যারা হয়তো পথ খুঁজছেন, যারা ইসলামিক স্কলার কিংবা যারা অনেক জ্ঞানী, তাদের জন্য আমার এই ভিডিওতে তেমন উল্লেখযোগ্য তথ্য থাকবে না, কারণ তারা অনেক কিছুই জানেন। আমি আসলে সেই সকল মানুষদের জন্য বা আমারই মতো সাধারণ মুসলিম যারা ইসলামের পথ খুঁজতে যেয়ে হয়তো বিভ্রান্ত হয়েছেন, হতাশ হয়েছেন, তাদের জন্য আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই, যদি তা কারো উপকারে আসে। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ।